নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন এবং অপেক্ষা করে থাকেন সেই মানুষটির জন্য। সেই মানুষটিকে নিয়ে এই অনুষ্ঠান আলোর দিশারি। বলার অপেক্ষাই রাখে না যে আলোর দিশারি অনুষ্ঠানে যিনি প্রতিনিয়ত আলোর দিশা দেখাচ্ছেন সেই মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ এই মুহূর্তে আমাদের মধ্যে কিন্তু উপস্থিত রয়েছেন। আর বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আমাদের জীবনের বাঁকে বাঁকে কিন্তু সমস্যা লুকিয়ে থাকে। সমস্যাহীন মানুষ আমরা কেউই কল্পনা করতে পারি না। সমস্যার ধরন মাত্রা ভিন্ন হতে পারে, কিন্তু সমস্যা তো সকলেরই থাকে। সুতরাং সমস্যা যাদের থাকে তাদের জীবনেই কিন্তু অন্ধকারটা নেমে আসে। যাতে অন্ধকার নেমে না আসে তার জন্যই কিন্তু এই অনুষ্ঠান আলোর দিশারি, অর্থাৎ একটা সঠিক আলোর দিশা আপনি দেখতে পাবেন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আর যখন আপনি ওনার হাতটি ধরবেন তখন কিন্তু আপনার জীবনের সেই অন্ধকার দূর হয়ে গিয়ে একটা আলোর পরিবেশ সৃষ্টি হবে আপনার জীবনে, আপনার পরিবারে। আসুন এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজকে। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠান। আজ প্রতিনিয়ত প্রত্যেকটা দিনের মতন আজও আমি চলে এসেছি আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করব। একদমই তাই। দেখুন, আমরা ত্রিতাপ জ্বালায় জ্বলছি, শুধু শান্তির সন্ধান খুঁজছি, কিন্তু শান্তি খুঁজে কিন্তু আমরা কেউ পাচ্ছি না। তাই শান্তির সন্ধানে কিন্তু আমরা সময় অতিবাহিত করি। তখন আপনারা অনেকেই জানেন যে তান্ত্রিক জ্যোতিষী মানে হয়তো বাজে প্রেডিকশন করবে, বাজে কথা বলবে, ভয় দেখাবে। অনেকে ভাবেন যে টাকা পয়সা তছরূপ করছে। আপনারা হয়তো অনেক জায়গায় গিয়ে ঠকেছেন, কিন্তু আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা ঠকেছেন কিন্তু আর ঠকবেন না। তন্ত্র এমন একটা পাওয়ারফুল একটা স্টেজ, তন্ত্র হচ্ছে মানুষকে বিস্তার করে, কখনো সংকীর্ণ করে না। বাহ। জীবনে নানান সমস্যার মধ্যে আমরা প্রত্যেকেই থাকি। অর্থনৈতিক সমস্যা, দাম্পত্য কলহ, ছেলে মেয়ের পড়াশোনার সমস্যা, ছেলে মেয়ের ক্যারিয়ার নিয়ে চিন্তা, শত্রু, অনেকে মামলা মকদ্দমার মধ্যে ফেসে যাচ্ছেন, অনেকে শারীরিক ভাবে ভুগছেন, অনেকের ব্ল্যাক ম্যাজিক শত্রুর দ্বারা পীড়িত, নানান সমস্যা। কিন্তু তন্ত্রের মাধ্যমে 100% কিন্তু মুক্তি পাওয়া যায়। কারণ সঠিক বিচার, সঠিক তথ্য, সঠিক সাধনা আর সঠিক মানুষের সান্নিধ্যে গেলে কিন্তু চুটকিতেই কিন্তু সমস্যা সমাধান হয়ে যায়। এবার সমস্যা তো সমাধান করে দিলাম, সেই পথও দেখিয়ে দিলাম, কিন্তু আবার যদি আপনি একই রুটিনে ফিরে আসেন তাহলে আপনার সমস্যার সমাধান আমি কেমন করে করব? ঠিক, একদম। নিজের জীবনের যে প্রতিদিনের চলা সেটাকেও কিন্তু পরিবর্তন করতে হবে। যেমন রাস্তায় চলতে চলতে একা একা যদি যান, রাস্তায় চলতে চলতে হোঁচট খেলেন কিংবা কোনো দুরাত্মা ব্যক্তির সম্মুখে এসে পড়লেন, কোনো দুষ্কৃতির সামনে পড়লেন, যদি আপনি একা থাকেন তাহলে আপনাকে একা লড়তে হবে। আর যদি আপনার সাথে বাবা মা অথবা বড় কেউ থাকে অথবা সেই রাস্তায় যদি অনেক লোক থাকে তাহলে কিন্তু আপনার আর কোনো ভয় থাকে না। এই দিকে সেই রকমই আজকে যদি আপনি ঈশ্বরকে, আপনি যদি ধর্মকে, আপনি যদি কোন পাওয়ারকে আপনি আপনার সঙ্গী করেন, তাহলে আপনার রাস্তায় যত কাটা আসুক, যত আসরিক শক্তি আপনাকে গ্রাস করতে চাক, আপনারা কিন্তু গ্রাস করতে পারবে না। যেমন রাত্রেবেলা আমরা 12টা, 1টা, 2টো, 3টের সময় একা কেউ বেরোই না, রাস্তা দেখবেন কেউ থাকে। একদম একদম। যদি বলা হয় কোনো কারণে, না একা যাবো না, বাড়ির একজন দুজন যায় তারপরে। কিন্তু সকালবেলায় আপনাকে যেখানে বলবে দেখুন আপনি একা বেরিয়ে যাবেন। কেন একা বেরোবেন না? ওই সময় একা বেরোলে কোনো বাজে লোকের পাল্লায় পড়তে পারেন, কোনো সমস্যা হতে পারে। কিন্তু সাথে যদি বাবা মা থাকে, সাথে যদি দাদা থাকে, সাথে যদি বড় কেউ থাকে, সাথে যদি দিদিও থাকে, তাহলেও দেখবেন ভয় লাগে না।
রাস্তা অতিক্রম করতে পারেন, কিন্তু একা কিন্তু পারেন না। তেমন যদি ভগবানকে সাথে রাখেন, যদি নিজের শরীরে পজিটিভ এনার্জিটাকে আনতে পারে, তাহলে কিন্তু আপনাকে কেউ ধরবে না। তাই সংসারে বাড়ি ঘর আগে ঠিক রাখুন, বাস্তু ঠিক রাখুন, আপনার শারীরিক বাস্তু ঠিক করুন, যে বাস্তুতে আপনার আত্মা বসবাস করবে, অর্থাৎ মনকে, আত্মাকে শুদ্ধ করুন। অর্থাৎ আত্মা কিন্তু শুদ্ধ, আত্মা অবিনাশী, অবিনশ্বর, অবিনশ্বর, আত্মার বিনাশ নেই। বিনাশশীল দেহ, অবিনাশী হচ্ছে আত্মা। তাই এই আত্মা পরমাত্মার সাথে মিলন ঘটাতে হবে। পরমাত্মা হচ্ছে ঈশ্বর, আর আত্মা হচ্ছে আমরা। আমরা এই শরীর নয়। কি সুন্দর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে আমি তোমাকে যুগ যুগ ধরে চিনি, তুমি আগেও ছিলে, আবার বর্তমানে আছো, আবার আগামী দিনও থাকবে। আবার দেখুন যে প্রতিপক্ষ, বিরোধী পক্ষের জন্য কি সুন্দর শ্রীকৃষ্ণ বলেছে যে তুমি হে অর্জুন, তুমি ওদের বধ করো। তখন অর্জুন কষ্ট পাচ্ছে যে নিজের আত্মীয় স্বজন বধ করবে, তারা বলছে আমার কায়া হীন হয়ে যাচ্ছে, আমার হাত কাঁপছে, আমি গান্ডীব তুলতে পারছি না, আমি কিভাবে গান্ডীব নিক্ষেপ করব, গান্ডীব আমি অর্জুনও। এই পরিস্থিতিতে মানে আমি একটা লাইন মনে করছি, পাণ্ডব আমি অর্জুন গান্ডীব ধন্যা। আচ্ছা, একটা লাইন যে আমি এটা একটু মনে করছি, সময় করে মনে করছি, পাণ্ডব আমি অর্জুন গান্ডীব ধন্যা। আর এটা রবীন্দ্রনাথের লেখা, চিত্রাঙ্গদায়, পাণ্ডব আমি অর্জুন গান্ডীব ধন্যা। তার কত প্রতি মানে একটা প্রতি মানে তার একটা যে শক্তি, তার প্রভাব প্রতিপত্তি, সেটা কিন্তু উনি কিন্তু সবসময় বুঝিয়েছেন। কিন্তু যখন নিজের লোকের সামনে গিয়ে দাঁড়িয়েছে, নিজের আপন লোকেরা যখন যুদ্ধে মুখোমুখি, তখন তার হাত পা সব কাঁপছে। তিনি বলছে আমি মায়ায় আচ্ছন্ন হচ্ছে, আমি কষ্ট পাচ্ছি। ভগবান বলেছে তুমি বধ করো, কারণ তুমি নিমিত্ত হও, আমি পূর্বে সবাইকে বধ করে রেখেছি। কি ঘটবে সব পূর্বে হয়ে গেছে, তুমি নিমিত্ত হও। তেমন আমাদের জীবনে যা ঘটবে আমরা নিমিত্ত, ঈশ্বর ঘটিয়ে রেখেছে। একদমই তাই। তাই পজিটিভ এনার্জি আনার জন্য সঠিক মানুষের কাছে যেতে হবে, সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। কালী, তারা, ভুবনেশ্বরী, এই যে কাল্যাদি দশমহাবিদ্যার যে প্রয়োগ, এই কলির দোষ, কলিযুগের যে দোষ, সেটা এনাদের লাগেনি এই ক্রিয়ায়। তাই অল্প জপ, অল্প আহুতি, অল্প মন্ত্র, অল্প সাধনাতে কিন্তু সিদ্ধি হয়। তাই আমরা আগমোক্ত বিধানে, তন্ত্রোক্ত বিধানে যে প্রয়োগ আছে, সেই প্রয়োগের দ্বারাই আমরা আমাদের সমস্যার সমাধান করে থাকি। তন্ত্র যিনি জানেন তিনি খারাপ করবে না, তন্ত্র যিনি জানেন তিনি সঠিক কাজ করবে। তন্ত্রের দ্বারাই বাজে কাজ হয় না, তন্ত্রের দ্বারাই কিছু হয় না। এবার আপনি বলবেন এই যে ক্ষতি করছে, তুক করছে, তাক করছে, এগুলো পৈশাচিক শক্তি, এগুলো নেগেটিভ তন্ত্র, এগুলো নেগেটিভ তন্ত্র। অধতন্ত্র, ঊর্ধ্বতন্ত্র, তন্ত্রের দুটো ভাগ আছে। তাদের সাধনা কি আমি ঠিক বলতে পারবো না তারা কিভাবে, ঠিক, কিন্তু এইগুলো অল্পেতেই হয়ে যায়, কিন্তু কাটাতে গেলে অনেক সময় পোড়াতে হয়। বলো মা। অবশ্যই তাই। উনি যে কথাগুলো বলছিলেন, প্রত্যেকটা কথা কিন্তু শোনবার মতন, প্রত্যেকটা কথা কিন্তু বুঝবার মতন, কারণ তন্ত্রের যে শক্তি রয়েছে সেটা উনি সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন। এবং তন্ত্র তো একেবারে ভগবানের মুখ থেকে নিঃসৃত মানে কথা, সুতরাং তন্ত্রের তো কখনো বিকল্প হতে পারে না। ভগবান অর্থাৎ শিবের মুখনিসৃত বাণী, শিব আর পার্বতীর মুখনিসৃত বাণী হচ্ছে তন্ত্র। মহাদেব এই আমাদের কটি বেদ, 4টি বেদ, তিনি পঞ্চম বেদ রচনা করলেন তার পঞ্চবদনে। পঞ্চম বেদ, ঋগ্বেদের প্র্যাকটিক্যাল পার্ট, সিদ্ধ যে অংশটি, সেটা নিয়ে উনি পঞ্চম বেদ রচনা করলেন, সেটাই হচ্ছে তন্ত্র।
তাই আপনাদের নির্বাচন করতে হবে যে আমরা কার কাছে যাব। এই যে বলি এবং তন্ত্রের যত বিধান ভগবান শ্রী বিষ্ণু অনুমোদন করেছেন, তবে গিয়ে এটা কিন্তু ফলপ্রসূ হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এমনি এমনি কিন্তু মানুষ বলি সৃষ্টি করেননি, এটাই আপনি বলি এবং তন্ত্রের যে যত বিধান বিষ্ণু সম্মতি দিয়েছেন, তবে গিয়ে কিন্তু এইসব বিধান হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ফোন নেব, কিন্তু ওনার কথাগুলো এত শুনতে ভালো লাগছিল এবং এগুলো প্রত্যেকের জানা দরকার। তন্ত্র যিনি সঠিক জানেন অর্থাৎ সাধনা করেছেন, হ্যাঁ, শুধুমাত্র অনেকেই বলেন আমি তন্ত্র জানি, বা অনেকেই বলেন আমি 2-3 মিনিটে বশীকরণ করে দিচ্ছি। বিশেষ করে আপনারা অনেক সময় লেখা দেখতে পান এখানে ওখানে 2-3 মিনিটের মধ্যে বশীকরণ করে দিচ্ছি। এইগুলোতে কখনোই আপনারা বশবর্তী হবেন না, ভুল পথে তোমরা চালিত হইও না। আমি চাই না কেউ ভুল পথে চালিত হোক। আমার কাছে আসলে আমার যদি মনে হয় এই কাজটা করানো যাবে, আমি তখন করিয়ে দিই, আর যদি মনে হয় হবে না, তাকে সরাসরি না করে দিই। একদমই তাই। সুতরাং সঠিক মানুষের কাছে আসতে গেলে সঠিক নির্বাচনটা আপনাদের করতে হবে, কলিযুগের নাম করতে হবে, কলিযুগের নাম করতে হবে। আপনি 16 নাম 32 অক্ষর মহামন্ত্র জপ করুন, আপনি কালী মন্ত্র জপ করুন, আপনি তারা মন্ত্র জপ করুন, জপ আপনাকে করতে হবে, অবশ্যই সেটা করুন। আর যদি যার সমস্যা রয়েছে তন্ত্রের মাধ্যমে যারা আপনারা কাটাতে ইচ্ছুক, তারা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন। দেখুন মোবাইল নাম্বার দুটো যাচ্ছে 9051040564 এবং 9051620295, এই দুটো নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং করবেন। আর যে কথাটা বলার কথা, যে জ্যোতিষের মাধ্যমে বিচার এবং তন্ত্রের মাধ্যমে বিচার দুটোই উনি কিন্তু করে থাকেন, হ্যাঁ। সুতরাং আপনারা কখনোই চিন্তা করবেন না যে আমাদের বিচারটা আমরা কিভাবে করব। যাদের সমস্যা রয়েছে নির্দ্বিধায় নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা চলে আসুন। ওনার মধ্যে রয়েছে সঠিক সাধনা, ওনার মধ্যে রয়েছে সেই পাওয়ার, ওনার মধ্যে রয়েছে সেই আধার, সবকিছুর মিশ্রণে আপনাদের সমস্যার সমাধানে তিনি কিন্তু সিদ্ধহস্ত। ওই যে বলছিলাম আলোর যে পথ, সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনাদের জীবনের যে অন্ধকারময় মুহূর্ত, সেগুলো কিন্তু অবশ্যই কেটে গিয়ে আলোর পরিবেশ সৃষ্টি হবে আপনাদের জীবনে। কোথায় ওনাকে পাচ্ছেন আমি একটু বলে রাখছি। প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার আপনারা ওনার নিজ গৃহ মন্দির কেষ্টপুর আদর্শ পল্লীতে, সেখানে পাচ্ছেন প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার। এছাড়াও ব্যারাকপুরে ওনাকে পাচ্ছেন, সোদপুরে ওনাকে পাচ্ছেন, বেহালা ম্যান্টনের সানরাইজে ওনাকে পাচ্ছেন, বহরমপুর এবং আশেপাশে যারা রয়েছেন রানাঘাট কিংবা যারা রয়েছেন নদিয়ার বিভিন্ন অংশে, তারা কৃষ্ণনগরে কিন্তু ওনাকে খুব তাড়াতাড়ি পাচ্ছেন। কৃষ্ণনগরের ডেটটি আমি পরবর্তী যে অনুষ্ঠান সেটাতেই আমি ঘোষণা করে দেব। আর আপনারা একটুখানি মোবাইলে যে নাম্বার যাচ্ছে, অর্থাৎ টিভি স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে, মোবাইলে আপনারা একটুখানি যোগাযোগ করে নেবেন। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন অনেকক্ষণ ধরে ফোনে। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, এই তো একদম তিনি দীক্ষিত ছিলেন। তার মানে আপনি মন দিয়ে শুনেছেন কথাগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা বাবা, আচ্ছা বাহ, আমার ভালো লাগলো যে আপনি কিন্তু শুনেছেন, ফোনটা ধরার সাথে সাথে আপনি মন দিয়ে প্রোগ্রামটা শুনেছেন। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করছেন? ভালো লাগে, খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আপনার কথাগুলো না একটু অস্পষ্ট আসছে, তো আপনি টিভির সাউন্ডটা মিউট করে দিয়েছেন? বাইরে আছেন? আচ্ছা 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 আচ্ছা, আপনি একটু বলুন আপনি কোথা থেকে ফোন করছেন? আচ্ছা আচ্ছা, ছেলের নামটা কি? কি আশ্চর্য ব্যাপার, আপনার ছেলের নাম দীপ মহন্ত? কি আশ্চর্য ব্যাপার। আর আপনি যে প্রথম কলার হয়ে চলে এসেছেন, এটা তো একটা আশ্চর্যের ব্যাপার। আর ওনার নাম কিন্তু দীপ। পরে উনি যখন দীক্ষা নিয়েছেন, মহন্ত হয়েছেন, তখন উনি দীপ্তেশ্বরানন্দ মহারাজ হয়েছেন। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। আর একবার বলুন। ঠিক আছে, 9194। হ্যাঁ হ্যাঁ, সময়টা বলুন। ভোর 3:40। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, শনিবার পেরিয়ে রবিবার পড়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনুষ্ঠান আপনি অনেকদিন ধরে দেখছেন?
আচ্ছা, এবং অনুষ্ঠানটি আপনার খুব ভালো লাগে? একদম ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আজকে প্রথম লাইন পেলেন? বাহ, কংগ্রাচুলেশন। হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন। কি জানতে চাইছেন ছেলের সম্বন্ধে? ওর বৃশ্চিক লগ্ন আর বৃশ্চিক রাশি। আচ্ছা, বর্তমানে ওর ধাইয়া চলছে। ও আচ্ছা। এবং ওর গ্রহণ দোষ হয়ে রয়েছে রাহু চন্দ্র। এর প্রতিকার সবার আগে করতে হবে, চন্দ্রের প্রতিকারটা। কারণ সর্বক্ষেত্রে বাধা, মনে অ্যাংজাইটি, অস্থিরতা, চঞ্চলতা এগুলো থাকবে। অল্প জিনিসে ভাবা এবং আনসাকসেস হওয়া, কাজকর্মের ক্ষেত্রেও সমস্যা হবে। কিন্তু ভালো যোগ আছে, একেবারে নেই তা না। কিন্তু এই মুহূর্তে আপনি কি জানতে চাইছেন বলুন। এখনো সরকারি পরীক্ষা দিয়ে পাস করে তারাও জানাচ্ছেন যে যেমন মেডিকেল ট্রিটমেন্ট করে, কিন্তু সেকেন্ড ইয়ার চাকরিগুলো করেনি কেন? চাকরিগুলো করেনি কেন? আপনার কথাগুলো না একটু অস্পষ্ট আসছে। চাকরিগুলো হ্যাঁ বলুন। আপনি রিসার্চ করছে? ও রিসার্চ করছে, কি নিয়ে রিসার্চ করছে? এমটেক সেকেন্ড ইয়ার করছে। আপনার ছেলে তো খুব ভালো ছেলে এমনিতেই, আর রিসার্চটা করতে চায়। আচ্ছা, তো আপনি কি জানতে চাইছেন? কিন্তু ওর ব্যাপারটা হতে হবে, ওকে আগে গ্রহণ দোষটা খণ্ডন করুন আর একটু ধাইয়াটা কাটুক এই সময়টা। আর এই সময়টা সবার আগে কাটিয়ে দিন। এই সময়টা একটু ধাইয়া চলছে আর একটু গ্রহণযোগ রয়েছে, সেটা যদি আপনি কাটাতে পারেন তাহলে একদম স্মুথ হয়ে যাবে জার্নিটা। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার নাম আমি জানতে পারলাম না। যাই হোক, আপনি দিদির সাথে থাকুন। হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন। আমি বলে দিচ্ছি যে যদি আপনার মনে হয় যে আপনি চলে আসবেন, কারণ বহু দূর দূরান্তের মানুষ কিন্তু চলে আসছেন ওনার নিজ গৃহ মন্দিরে, ঠিক আছে? যদি আসুন সবাই, হ্যাঁ আপনারা চলে আসুন। যাদের প্রবলেম, যারা সমস্যার মধ্যে দিনের পর দিন ভুগছেন, আপনারা ভয় পাচ্ছেন, চিন্তা করছেন যে যাব, কি বলবে, কি হবে না হবে, বোধহয় প্রচুর লক্ষ লক্ষ হাজার হাজার ওইসব কিছু আপনারা চিন্তা করবেন না। আপনারা প্রত্যেকেই মায়ের কাছে আসুন, আপনারা মায়ের কাছে আসবেন। আসুন, আপনাদের যে সমস্যা পূজা অর্চনার মাধ্যমে আপনাদের সাধ্যের মধ্যে আপনাদের এই প্রতিকারগুলো করিয়ে দেওয়া হবে, মায়ের কাছে জানানো হবে, মায়ের আশীর্বাদ নিয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করা হবে এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে সেই কাজগুলি করা হবে আপনার চোখের সামনে। আপনি নিজে উপস্থিত থেকে সেটা দেখতে পারবেন, আপনার ভালোও লাগবে, তাই না? আর আমি সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে একটু বলি যে ওনার নিজ গৃহ মন্দিরে যখন আপনারা পৌঁছে যাবেন তখন কিন্তু আপনাদের একটা দারুণ ভালো লাগবে। তার কারণ হচ্ছে একটা শান্তির বাতাবরণ আপনাদের মনের সৃষ্টি হবে। একটা অশান্তির মন নিয়েই তো আপনারা আসবেন, কারণ সমস্যা নিয়েই মানুষ কিন্তু আসেন। তো একটা অশান্তি নিয়ে যখন আপনি আসবেন, এসে দেখবেন যে সমস্ত দেবদেবীর সহাবস্থান, সেখানে যজ্ঞকুণ্ড রয়েছে, সেখানে পুজো অর্চনা হচ্ছে, নিত্য নৈমিত্তিক পুজো হচ্ছে, এছাড়া প্রত্যেকটি অমাবস্যাতে, প্রত্যেকটি ভালো তিথিতে পুজো হচ্ছে। আপনাদের মনটাই কিন্তু পড়ে যাবে, ভীষণ ভালো লাগবে। কৃষ্ণপুর আদর্শপল্লীতে ওনার নিজ গৃহ মন্দির, সেখানে গিয়ে মানে আদর্শপল্লীতে গিয়ে দীপ মায়ের কালীবাড়ি বললেই যে কেউ কিন্তু আপনাদের দেখিয়ে দেবে। আপনারা অবশ্যই বুকিং এর মাধ্যমে আসবেন, বুকিং না করে কেউ আসবেন না, বুকিং করেই চলে আসবেন। অনেকেই এমনি এমনি চলে আসেন, এসে আবার ফোন করেন যে না আমরা তো মন্দির দেখলাম, মন্দির দেখে খুব খুশি হলাম, কিন্তু যার সঙ্গে দেখা করতে এসেছিলাম তাকে পেলাম না, তিনি হয়তো সেই সময় উপস্থিত নেই। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই বুকিংটা করে আসবেন। আর এছাড়াও বেহালা মেন্টনের সানরাইজ চেম্বারে ওনাকে প্রতি সোমবার দিন পাচ্ছেন। যদি অন্যদিন পান সেক্ষেত্রে আপনারা একটু ফোন করে আপনারা জেনে নেবেন। এছাড়াও ব্যারাকপুর সোদপুরে ওনাকে পাচ্ছেন। আর কৃষ্ণনগরের বন্ধুরা আপনারা তৈরি থাকুন, কৃষ্ণনগরে খুব তাড়াতাড়ি উনি কিন্তু চলে যাচ্ছেন। এছাড়াও বর্ধমানে দু জায়গায় ওনাকে আপনারা পাচ্ছেন, বর্ধমানে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের কাছে নটরাজ হোটেলে এবং বর্ধমান পানাগড় কসবা অঞ্চলে ওনার নিজ প্রতিষ্ঠিত মা মনসা মন্দির, সেখানে কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই মনসা মন্দিরের গল্প আমরা কিন্তু একটি পর্বে আলোচনা করেছি। ইউটিউব এবং ফেসবুকে এই সমস্ত প্রোগ্রামগুলো লোড করা আছে, আপনারা অবশ্যই দেখতে পাবেন। এবং যখন
যখন এই প্রোগ্রামগুলো দেখবেন অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন এবং আপনাদের দেখবেন খুবই ভালো লাগবে। আচ্ছা, আমি পরবর্তী ফোনে যাব, কিন্তু তার আগে আরেকটা কথা বলি যে দুটো নাম্বার ডিসপ্লে হচ্ছে সেই দুটো নাম্বারে অবশ্যই আপনারা বুকিং করুন, বুকিং চলছে এবং এই দুটো নাম্বার আপনাদের জন্য সব সময়ের জন্য খোলা রয়েছে। 9051040564 এবং 9051620295 এই দুটো নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা এই দুটো নাম্বারকে নোট ডাউন করে নিন, একটা রেড বক্সের মধ্যে এই নাম্বার দুটো যাচ্ছে। হ্যাঁ, আপনি কিছু বলছিলেন আমাদের এই তন্ত্র সম্বন্ধে। দেখো, তন্ত্রের বিধান তো প্রচুর আছে, এর আগের দিন একটা টোটকা দিয়েছি, যেমন আজকে আমি দেব যে দাম্পত্য কলহ। হ্যাঁ, এটা তো একটা সাংসারিক একটা কলহ থেকেই যায়, স্বামী স্ত্রীর মধ্যে অর্থনৈতিক সমস্যা, যাই হোক পারিবারিক অনেক সমস্যা থাকে, তা এর ক্রিয়া আছে। কিন্তু টোটকা যেটা দেব, একটু মধুর শিশি নেবেন। যদি আপনাদের স্বামী স্ত্রী যদি মনোমালিন্য থাকে, স্নান করে উঠে একটি মধুর শিশি আগের দিন কিনে রাখবেন। তারপরে একটি লাল কালির পেন দিয়ে আপনি আপনার স্বামীর নাম লিখবেন, আচ্ছা, অথবা স্ত্রীর নাম লিখবেন। লেখার পরে মধুর শিশিতে ভরবেন। ভরার আগে শুধু প্রথম দিন এটা করবেন, 41 দিন করতে হবে। প্রথম দিন কেন আঙ্গুল দিয়ে মধুটা তুলবেন, আচ্ছা, তুলে কেন আঙ্গুল দিয়ে আগে খেয়ে নেবেন, নিয়ে তারপরে নাম লেখা কাগজটি ওই মধুর মধ্যে ভরে আটকে শোয়ার ঘরে একপাশে রেখে দেবেন। আচ্ছা, এবার পরের দিন সকালে উঠে নাম লিখে আবার মধুর শিশিতে ভরে আটকে রেখে দেবেন। পরে আর খেতে হবে না, শুধু প্রথম দিনই, তারপরে ওটা রাখবেন। দেখবেন দাম্পত্য কলহ মিটে যাচ্ছে, স্বামী স্ত্রী একটা সম্পর্ক আসছে। বিছানার খাটের তলায় কখনো ঝাঁটা রাখবেন না, খাটের উপরেও বিছানা ঝাড়ার ঝাঁটাও রাখবেন না, ঘর ঝাড়ার ঝাঁটাও খাটের নিচে রাখবেন না। অনেকে রাখেন। হ্যাঁ, এই ছোট ছোট জিনিসগুলো না আমরা ভীষণ মানে কি বলবো, আমরা খুব ইগনোর করি, মানে জিনিসগুলোকে আমরা নেগলেক্ট সিঁদুর করি। পরবেন মেয়েরা, সব সময় মন্দিরে ঠাকুরকে অর্পণ করা সিঁদুরই আপনারা সিঁড়িতে নিন। আচ্ছা, এতে আশীর্বাদ থাকবে, আশীর্বাদ ভালো থাকবে। মায়ের মন্দিরে নিয়ে যাবেন, মাকে একটু পুরোহিতকে বলবেন, পুরোহিত মশাইকে বলবেন একটু মাকে দিয়ে দিন, মাকে দিয়ে এবার আপনি কপালে পড়বেন, দেখবেন অনেকটা ভালো হবে, অনেক আশীর্বাদ থাকবেন ভগবানের। কারণ আমাদের চারিদিকে কলিযুগে যা ঘটছে, আজকে এত সমস্যা একটাই কারণে, আমরা ঈশ্বরমুখী নই। কেউ সাধারণ মানুষ ঈশ্বরমুখী কেউ নন। ঈশ্বরমুখী হতে হবে। ঈশ্বরমুখী হলেই আমরা দরকারে পড়লে ঈশ্বরকে ডাকি, তখন মন দিয়ে ডাকি, এটাই আমাদের, মানে সবাই নয়, মানে ম্যাক্সিমাম আর কি। একদম একদম। কিন্তু আমরা আসল সময় ডাকি না। সেটাই, সবাইকে ঈশ্বরমুখী হতে হবে, সত্যি তাই। কলিযুগে ঈশ্বরের নাম যত করা হবে ততই ভালো, এটাই আমরা জানি। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন, আমরা একটু নিয়ে নিই। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন। আচ্ছা, মেজিয়া। আচ্ছা, বলুন, নাম কি আপনার? আচ্ছা, বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। সুরজিৎ। 1980। আচ্ছা, আগে ডেটটা বলুন। 20 ডিসেম্বর 1980, তাই তো? আচ্ছা আচ্ছা, 20 ডিসেম্বর 1980। সময়টা বলুন সুরজিৎ বাবু। বিকেল 4টে। জন্মস্থান কোথায় আপনার? আসানসোলে আপনার জন্ম। আচ্ছা আচ্ছা, অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে দিদি। আচ্ছা আচ্ছা, আজকে প্রথম লাইন পেলেন? আচ্ছা, ঠিক আছে। আপনি পুজো পাঠ করেন? আপনি পুজো পাঠ করেন? আপনি কি পুজো পাঠ করেন উনি জিজ্ঞেস করছেন? মন দিয়ে করবেন, আপনার ওখান থেকে বেশ উন্নতির একটা লক্ষণ আছে। বয়সের সাথে সাথে আধ্যাত্মিক একটা চেতনা আসবে। বাহ। আচ্ছা, মানে আপনার পুজো পাঠটা ভালো লাগে, আর পুজো পাঠ থেকেই কিন্তু আপনার মনে একটা আধ্যাত্মিক চেতনা আসবে, বুঝেছেন? ও আচ্ছা আচ্ছা, দেখছেন কিভাবে মিলে গেল কথাটা আপনার জীবনের সঙ্গে। কি আশ্চর্য ব্যাপার। দেখুন, উনি এখান থেকে আপনার চার্ট বিশ্লেষণ করে, বিশ্লেষণ তো নয়, যাই হোক, এখানে বিশ্লেষণ করার সময়টা হয় না, বিশ্লেষণ করলে আরো সব কথা বলে দিতে পারতেন। এখান থেকেই উনি বলে দিতে পারলেন এইটুকু সময়ের মধ্যে যে আপনার মধ্যে কিন্তু আধ্যাত্মিক চেতনা জাগ্রত হওয়ার একটা চান্স রয়েছে।
ঠিক আছে, আপনি ওইদিকেই থাকুন। আর আজকে না আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, তার জন্য সুরজিৎ বাবু কর্মে আপনার অনেক সঙ্গে বাধা, বাস্তুতে সমস্যা, এগুলো ঠিক করবেন। আচ্ছা। ভাগ্য উন্নতিতে বাধা, আপনি কিন্তু সাকসেসের পথ পাচ্ছেন না, হ্যাঁ কি না? এটাই হচ্ছে। হ্যালো, না যেহেতু আমাদের সময়টা শেষ হয়ে গেছে তার জন্য আমাদের লাইনটাও ডিসকানেক্ট হয়ে গেছে। আপনি পরবর্তী প্রোগ্রামে নিশ্চয়ই শুনে নেবেন, আর এই অনুষ্ঠান তো ইউটিউব এবং ফেসবুকে যাচ্ছে, সুতরাং অবশ্যই জেনে নেবেন। আর দেরি করবেন না, ওনার সঙ্গে যোগাযোগ করুন, নিশ্চয়ই ভালো থাকবেন। এটা শুধুমাত্র ওনার জন্য নয়, প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে বলছি যে অবশ্যই মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজের সঙ্গে যোগাযোগ করুন, সকলে দেখবেন ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের